আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবরিনা আলী মৌ ডেইলি ব্লগ 2.0 আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য একটা ফার্নিচারের ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার বাসার জন্য কিছু ফার্নিচার নিব, তাই ফার্নিচারের দোকানে চলে গেলাম। আর এই ফার্নিচারের দোকানে গিয়ে দেখতেছি অনেক সুন্দর সুন্দর ফার্নিচার। আর আপনাদের ভাইয়ার এবং মামুনি ফার্নিচারগুলো দেখে অনেক খুশি। তো যাই হোক, আমার জন্য আমার বাসার জন্য দরকার ছিল একটা খাট। তো খাটটাও পছন্দ হয়ে গেল, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই এবং সবাইকে একটু দেখাই। তো আসলে হচ্ছে কি, ঘরের সৌন্দর্য আর ফার্নিচার এই দুইটা একে অপরের সাথে গভীরভাবে জড়িত। একটা ঘর শুধু 4টা দেওয়াল আর একটা ছাদ না, এটা আমাদের অস্তিত্বের জায়গা, আমাদের ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। আর এই ঘরকে সুন্দর আর আরামদায়ক করে তোলে ফার্নিচার। ফার্নিচার শুধু ব্যবহারিক জিনিসই না, এটা ঘরের স্টাইল তৈরি করে। একটা সুন্দর সোফা সেট ঘরের লুক পুরোটা বদলে দিতে পারে। আপনি যদি চান আধুনিক ডিজাইন পছন্দ করেন, তাহলে মিনিমালিস্ট ফার্নিচার বেছে নিতে পারেন। আর যদি ঐতিহ্যবাহী লুক চান, তাহলে কাঠের তৈরি ভারী ফার্নিচারের ঘরকে এক অন্য মাত্রা দিবে। রঙের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ফার্নিচারের রং যদি দেওয়ালের রঙের সাথে মানানসই হয়, তাহলে পুরো ঘরটা দেখতে অনেক বেশি পরিপাটি এবং আকর্ষণীয় লাগে। হালকা রঙের দেওয়ালে গাঢ় রঙের ফার্নিচার খুব সুন্দর কন্ট্রাস্ট তৈরি করে। ফার্নিচারের সঠিক ব্যবহার আর প্লেসমেন্টও জরুরি। অনেক সময় আমরা অনেক ফার্নিচার দিয়ে ঘর ভর্তি করে ফেলি, ফলে ঘরটা ছোট ও অগোছালো লাগে। তাই এমনভাবে ফার্নিচার সাজানো উচিত যাতে ঘরে পর্যাপ্ত খালি জায়গা থাকে এবং চলাফেরাও সহজ হয়। সোফা, কাম বেড, স্টোরেজ টেবিল এগুলো ছোট ছোট ঘরের জন্য খুবই উপকারী। এতে জায়গা বাঁচে এবং ঘরটা দেখতে সুন্দর লাগে। ঘরের সৌন্দর্য শুধু দামি ফার্নিচারের উপর নির্ভর করে না, বরং সঠিক নির্বাচন, সুন্দর সাজানো এবং আপনার নিজের রুচি একটি ঘরকে সত্যিকারের সুন্দর করে তোলে। তাই ফার্নিচার কেনার সময় শুধু দামের দিকে না তাকিয়ে আপনার ঘরের স্পেস, রং এবং প্রয়োজন অনুযায়ী বেছে নিন। তাহলে আপনার ঘর হয়ে উঠবে আরামদায়ক, সুন্দর এবং আপন মনে থাকার মতো একটি জায়গা। তো আমার ভিডিওটা কেমন লেগেছে? ভালো লাগলেও কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও কমেন্টে জানাবেন। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে। ফার্নিচারের দোকানে গিয়ে ফার্নিচার কিনলাম। যদিও আমার প্রয়োজন ছিল ছোট একটা খাটটা কিনে নিলাম, বক্স খাট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ